আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখেছেন যে অন্য অনেক রাজনৈতিক দলের নেতারা একইভাবে প্রচারণায় নেমেছেন, কিন্তু এক গন্তব্য থেকে আর এক গন্তব্য যেতে সভা শেষ হওয়ার পরে রাস্তার দুপাশে এরকম হাজার হাজার মানুষ আর কোনো নেতার ব্যাপারে দেখা যায় বেলায় দেখা গেছে। সুতরাং আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। ওনার জন্য এবং ওনাকে দায়িত্বশীল জায়গায় আনা আমাদের দায়িত্ব। আল্লাহ নগর রহমত করবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমাদের আসলে কোনো প্রতিপক্ষ তো নাই, প্রতিদ্বন্দ্বী আছে। তারা যদি আমাদেরকে প্রতিপক্ষ মনে করে করতে পারে, কিন্তু আমরা মনে করি সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী। দেশের সর্বোচ্চ ভালো যাদেরকে দিয়ে হবে সেই জায়গাটা আমরা এক নম্বর অবস্থান করছি, এই তো দাবি করছি। আমরা অসামঞ্জস্যপূর্ণ দেখছি এবং এজন্য আজকেও বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্যগুলো এসেছে। বিভিন্ন জেলা এবং বিভিন্ন মহানগরে আমাদের পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা যারা আছেন বিশেষ করে তাদের কাছে কিছু অভিযোগ পেশ করা হবে। দলিল দস্তাবেজ সহ যে প্রশাসনের কোনো ঝোঁক আছে কোথাও কোথাও, সর্বত্র না, সেটাকে যাতে মিনিমাইজ করা হয়, যাতে তারা নিরপেক্ষ। আমাদের সবার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসলে আমরা প্রতিটা বছর আমাদের নেতা ভাগ্যবান ভোটার ভাইয়ার কিছু লিফলেট দেন। আচ্ছা আচ্ছা ভাইয়া কোনারে মামুন, এই আমাদের ভাইয়া আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, উনি অনেক পুরনো ব্যবসায়ী মার্কেটে। না না লিফলেট দাও না, এই মারে এই ছবি দাও, এই লিফলেট দাও না, সবাই ক্যামেরা কার কাছে লিফলেট দেন। এই রুবেল ভাই, রুবেল ভাই লিফলেট দাও ভাই, তুমি তো ভাই এই সোহাগ লিফলেট দাও না, সোহাগ ওই লিফলেট দাও না, বাটা দাও না, খালি ক্যামেরা দিয়ে দুই সাইডে লিফলেট দাও, দুই সাইডে দাও, দুই সাইডে লিফলেট দাও। তারেক রহমানের সালাম নেন, ভিতরে দিয়ে আসো দোকানে ভোট চাই গুনারে, দোয়া চাই কবুল। ব্যবসায়ী রাজনীতি বলে যায় তাদের শেষে ভোট চাই, ব্যবসায়ী রাজনীতি বলে যায় ব্যবসায়ী ভাইয়েরা